আমাদের যে ট্যুরিজম অ্যান্ড সাস্টেইনেবল ট্রান্সফরমেশনস, আমরা যে কাজগুলো করছি, উদ্দেশ্য কি? আমার কাছে মনে হয় উদ্দেশ্য ইজ ভেরি সিম্পল। চলো ঘুরতে যাই। হাউ টু মেক ইট ইজি? এই চলো ঘুরতে যাই আমাদের পারিবারিক পরিবেশ, আমাদের নিরাপত্তা, একটা জায়গায় ইনভাইটিং একটা পরিবেশে তৈরি করা, যেখানে আমার এখনো মনে আছে যে আমরা যখন ছোট ছিলাম, বারোভূয়ার সোনারগাঁ বলেন অথবা বোটানিক্যাল গার্ডেন হোক, এমনকি বলদা গার্ডেন হোক, আমরা একসময় ওয়ারিতে থাকতাম, পাশেই বলদা গার্ডেন, ওখানে ঘুরতে যেতাম। জাদুঘর হোক বা আসান মঞ্জিল হোক, তো সক্ষমতা, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, উপাদেয় খাদ্য, পরিচ্ছন্নতা এবং একটা পারিবারিক পরিবেশ। হয়তো সাথে করে দুটো বই নিয়ে যেতাম, ওই ঘুরতে যাওয়ার মধ্যে একটা বই হয়তো পড়তে পারতাম বা আধাটা পড়তে পারতাম, আর একটা সাথে করে নিয়ে আসতাম। দিস ওয়াজ নাইস। টুডে হোয়াট ডু উই ডু? দ্য ওয়ে মানে আমাদের পারিবারিক পরিবেশ যেভাবে ট্রান্সফর্ম করেছে সামাজিক গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া অথবা টেলিফিল্ম সিরিজ অথবা বড়জোর ফুড পান্ডার খাবারের অর্ডার দেওয়া, এইভাবে আমাদের জীবনটা ট্রান্সফর্ম করেছে। আমাদের জীবনের আমাদের যে পারিবারিক শান্তি আমরা চাই এবং যে আনন্দ আমরা চাই, একত্রে মিলে ঘুরতে যাওয়া, একত্রে মিলে আনন্দ করা, পারিবারিক পরিবেশে বন্ধু বান্ধব সবাই সহ সুন্দরবনে ঘুরতে গেলাম, এই আনন্দকে সহায়ক এবং উপযোগী করার জন্য আমরা কি করতে পারি? এটা একটা সামগ্রিকতার মধ্যে দিয়ে আসবে। এই সামগ্রিকতা তৈরি করাটাই হচ্ছে রাষ্ট্র এবং পরিবার প্রধানের কাজ। তো আমার মনে হয় যে আমরা যদি ওই দায়বোধ থেকে আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করি, আপনারা জানেন যে পর্যটন মন্ত্রণালয় একটি কোড অফ কন্ডাক্ট তৈরি করেছে দায়বোধ তৈরি করার জন্য, যে যারা ভ্রমণকারী এবং ভ্রমণের সেবা দানকারী উভয়কেই একটি নির্দিষ্ট দায় দেওয়া হয়েছে, তার অধিকার এবং তার দায়কে নির্দিষ্ট করা হয়েছে। আমার ধারণা এটার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলে একটা তালি পাওয়ার যোগ্য। সো আই উড লাইক টু গিভ দেম এ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। Sorry, Excellencies, I am speaking in my native language because most of the audiences here are, but I'm sure you can use a translator. So, আমি সহজ, সুন্দর, নিরাময়, নিরাপদ যে আমরা অর্থনৈতিক সম্ভাবনার কথা শুনেছি। আমার কাছে মনে হয় যে অর্থনৈতিক সম্ভাবনা একটা কোলাটারাল বেনিফিট, এটা মূল লক্ষ্য হওয়া উচিত না। সবকিছুকে বাণিজ্যিকরণ করতে হবে, সবকিছুকে অর্থনীতির মানদণ্ডে চিন্তা করতে হবে, এটা এক ধরনের সংকীর্ণতা। আমি এই সংকীর্ণতাতে বিশ্বাস করি না। আমি মনে করি নির্মলতা, আমি মনে করি নিরাপত্তা, আমি মনে করি পারিবারিক আনন্দ, এটা সবকিছুকে মনিটাইজ করতে হবে, সবকিছুকে অর্থনীতিকরণ করতে হবে, নট নেসেসারি। সো অর্থনীতি ইম্পর্টেন্ট, বাট নট দি প্রাইমারি গোল। The primary goal is to be satisfied, to pamper yourself when you can. আমাদের নিজেদেরকে একটু প্যাম্পার করা দরকার হয় কখনো কখনো। সো আমি আশা করি আমরা যে পর্যটন মহাপরিকল্পনার কাজ করছি সেখানে এইসব জিনিসের নিদর্শন নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে। এবং যে কথাটা আমি মনে করছি যে এই চলো ঘুরতে যাই, এই জিনিসটাকে আমরা কতটুকু সহজ করতে পারি, কতটুকু আনন্দময় করতে পারি, কতটুকু নিরাপদ করতে পারি, সেই উদ্দেশ্যে
সকলে এখানে যারা অংশীজনরা আজ এসেছেন, আমরাও তাদের সাথে আরো বেশি আলোচনা করব, ন্যায় ভিত্তিক করতে পারি, এটাও খুবই ইম্পর্টেন্ট। কারণ পর্যটকরা অনেক সময় প্রতারিত হন, ওনারা অনেক জায়গায় প্রথমবার যাচ্ছেন, একবার যাচ্ছেন, হয়তো আর যাবেন না, এই সুযোগে অনেকেই তাদেরকে প্রতারণা করেন। সেটাকেও প্রতিহত করার জন্য ব্যবস্থা রাখা। আমরা সামগ্রিকভাবে একত্রে কাজ করব ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন আমাদের কাজে, এবং আমরা সেই নির্মল পরিবেশে পারিবারিক আবহে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ঘুরে দেখে নিজেদের ভ্রমণ পিপাসা মেটাবো এবং পারিবারিকভাবে আনন্দে দিন কাটাবো।